मुबारक मुबारक ईद मुबारक। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা, ঈদ মুবারক। তো দেখতে না দেখতে কিন্তু আমাদের ঈদ উল ফিতর চলে আসছে। সো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আপনার হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে কীভাবে পিকচার অ্যাপটির মাধ্যমে আপনার ফটো দিয়ে একটি প্রিমিয়াম ঈদ মুবারক পোস্টার তৈরি করবেন। সো আমাদের প্রত্যেকের ইচ্ছা থাকে ঈদ শুভেচ্ছা নিয়ে সোশ্যাল মিডিয়াতে একটি ফটো আপলোড করার জন্য। তো আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখে আপনারা এডিটটি শিখে আপনিও নিজের ফটো দিয়ে এই ধরনের প্রিমিয়াম ফটো এডিটিং করে ফেলতে পারবেন। সো ভিডিওটি সম্পূর্ণ দেখে এডিটটা শিখে নেবেন। আর ভিডিও শুরুর আগে একটা রিকোয়েস্ট, অবশ্যই এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো দিয়ে অবশ্যই এই ভিডিওটি শেয়ার করে দিবেন। ভিউয়ার্স, কথা না বাড়িয়ে আমাদের এডিটিং শুরু করে দেই। অলরাইট ভিউয়ার্স, আজকের ফটোটি এডিটিং করতে আমাদের দুটি অ্যাপ প্রয়োজন হবে। এক হচ্ছে গুগল ক্রোম ব্রাউজার আর দুই হচ্ছে পিকচার। এই যে আপনারা স্ক্রিনে দুটি অ্যাপ দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পিকচার আর এটা হচ্ছে গুগল ক্রোম ব্রাউজার। সো আমরা গুগল ক্রোম ব্রাউজার দিয়ে আমাদের নর্মাল ফটোর ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে নিব। ওকে, তো সেজন্য আমি চলে যাচ্ছি ইন্টারনেট ব্রাউজার। আপনি যে কোনো ইন্টারনেট ব্রাউজারে যেতে পারেন। তারপর উপরে সার্চ অপশনে ক্লিক করে দিব। তারপর এখানে লিখে দিব অ্যাডোবি ব্যাকগ্রাউন্ড রিমুভার। এই ওয়েবসাইটটিতে আপনারা যে কোনো ফটোর ব্যাকগ্রাউন্ড একদম এইচডি কোয়ালিটিতে রিমুভ করে ফেলতে পারবেন। সো আমি প্রথম যে লিঙ্কটি চলে আসছে সেই লিঙ্কটাতে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর এখানে আপলোড ইউর ফটো যে লেখাটা দেখতে পাচ্ছি, সিম্পলি এই লেখাটাতে ক্লিক করে দিব। তারপর এখান থেকে স্টে অন ওয়েব যেটা আছে এটাতে ক্লিক করে দিব। তারপর এখানে আবার আমরা আপলোড ইমেজ লেখা পেয়ে যাবো, সিম্পলি এই লেখাটাতে ক্লিক করব। তারপর এখান থেকে ব্রাউজে ক্লিক করব। ক্লিক করার পর গাইস আমাদের মোবাইল ফোনে যতগুলো ফটো রয়েছে সবগুলো ফটো শো করবে। তো আমি আমার মোবাইল ফোন থেকে একটি নর্মাল ফটো সিলেক্ট করে দিব। এই ফটোর ব্যাকগ্রাউন্ডটি কিন্তু এখন ম্যাজিকের মতো রিমুভ হয়ে যাবে। আর আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো, আপনার ফটোর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার আগে আপনার যে নর্মাল ফটোটা রয়েছে এটা লাইট অ্যান্ড কালারটা অ্যাডজাস্ট করার জন্য আপনারা লাইটরুম অ্যাপটি ইউজ করে একটু কালারটা বা লাইটটা অ্যাডজাস্ট করে নেবেন, তাহলে ফটোটা সুন্দর হবে। ওকে, তো দেখতে পাচ্ছেন একদমই ম্যাজিক্যালি আমাদের ফটোর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেল। সো আমাদের কাজটা যেহেতু শেষ, এখান থেকে জাস্ট ডাউনলোড বাটনটাতে ক্লিক করে দিলে কিন্তু আমাদের ফটোটা এইচডি কোয়ালিটিতে ডাউনলোড হয়ে যাবে। ওকে, তো এখন গাইস আমি চলে যাব পিকচার অ্যাপটিতে। তো অনেকেই আপনারা বলেন যে পিকচার অ্যাপটি দিয়ে নাকি আপনারা ফটো এডিটিং করতে পারেন না, আপনাদের কাছে টাকা যায়। তো আমি আজকে যেভাবে এডিট করে দেখাবো এভাবে কোনো টাকার প্রয়োজন নেই, আপনারা ফ্রি যে ভার্সনটা আছে এটাতেও করতে পারবেন। ওকে, তো নিচে যে প্লাস আইকন রয়েছে এটাতে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে সি অলে ক্লিক করব। ওকে, তো আমার মোবাইল ফোনে যতগুলো ফটো রয়েছে সবগুলো ফটো শো করবে। তো আজকের ঈদ মুবারকের ফটো এডিটিং করতে যে ব্যাকগ্রাউন্ড পিএনজির প্রয়োজন হয়েছে সব কিছুর ডাউনলোড লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। আপনারা সেই লিঙ্কে ক্লিক করলে গুগল ড্রাইভ ফাইলে সবগুলো পিএনজি একসাথে পেয়ে যাবেন। আপনারা সবগুলো পিএনজি ডাউনলোড করে নেবেন। ওকে, তো প্রথমেই আমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে দিব। ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে দেওয়ার পর এখন আমরা আমাদের ফটো অ্যাড করে নিব। প্রথমে নিচে অনেকগুলো টুলস পেয়ে যাচ্ছে, এখান থেকে একটু সামনে আসবো। সামনে আসার পর অ্যাড ফটোতে ক্লিক করব। ওকে, তারপর এইমাত্র যেই ফটোর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করলাম সেই ফটোটা সিলেক্ট করে উপর থেকে অ্যাডে ক্লিক করে দিব। তো ফটোটা চলে আসলো। এখন আমরা ফটোটা নিজের ইচ্ছা মতো এটাকে জুম করে নিব। তো আপনি আপনার ইচ্ছা মতো সাইজটা দিয়ে নেবেন, জাস্ট দুইটা ফিঙ্গার দিয়ে জুম করতে পারবেন। ওকে, তো আমি এখান থেকে এই সাইজটা দিয়ে দিব। তারপর একদম মিডলে বসিয়ে দিব। এখন খালি জায়গায় ক্লিক করে দিব। তারপর গাইস নিচ থেকে আবার আমরা অ্যাড ফটোতে ক্লিক করব। ক্লিক করার পর গাইস আমরা একটা শ্যাডো এখানে অ্যাড করে নেব। এই যে শ্যাডো পিএনজিটা আছে এটাতে ক্লিক করব, উপর থেকে অ্যাডে ক্লিক করব। তারপর এই শ্যাডো পিএনজিটা সম্পূর্ণ ফটোতে জাস্ট টেনে অ্যাপ্লাই করে দিব। তারপর এটাকে একদম নিচে বসিয়ে দিব। ওকে, নিচে বসিয়ে দিলাম। এখন আবার খালি জায়গায় ক্লিক করে দিব। খালি জায়গায় ক্লিক করে দেওয়ার পর নিচ থেকে আবার অ্যাড ফটোতে ক্লিক করব। তারপর ভিউয়ার্স এখানে আমরা 3টা ঈদ মুবারক পিএনজি পেয়ে যাব। আপনার যেটা পছন্দ সেটা আপনারা অ্যাড করতে পারেন। সো আমি এখান থেকে 3 নাম্বার যেটা আছে এটাতে ক্লিক করে উপর থেকে অ্যাডে ক্লিক করব। তারপর জাস্ট এটাকে একদম মিডলে রেখে উপরে বসিয়ে দিব। যেখানে বসালে আপনার কাছে ভালো লাগে আপনারা সেখানে বসাবেন। আমি যেখানে অ্যাড করতেছি সেখানে অ্যাড করবেন এরকম কোনো কথা নেই, আপনার যেখানে ভালো লাগে সেখানে আপনারা বসাতে পারেন। ওকে, তো মোটামুটি আমাদের অনেকটা কাজ হয়ে গেছে। এখন জাস্ট আমরা এখানে একটা লাইট অ্যাড করে নিব। লাইটটা অ্যাড করার জন্য নিচ থেকে আবার অ্যাড ফটোতে ক্লিক করে দিব। লাইটটা অ্যাড করে দিলাম। তো এখন আমরা এই লাইটটার ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিব। তাই নিচের টুলসগুলো থেকে একটু সামনে আসবো। সামনে আসার পর এখান থেকে ব্ল্যান্ড নামে একটা টুলস পেয়ে যাবো, এটাতে ক্লিক করে এখান থেকে স্ক্রিনে ক্লিক করে দিব। ওকে, তারপর এই লাইটটাকে একটু জুম করে নিব। তো আমাদের মাথার পাশে এই জায়গায় একটু বসিয়ে দিব যাতে আমাদের ছবিটা একদম রিয়েলিস্টিক মনে হয় যে এখানে লাইটটা আসতেছে। সো আমি এখান থেকে দুইটা ফিঙ্গার দিয়ে পারফেক্টলি এটাকে বসিয়ে দিলাম। ওকে, তো মোটামুটি আমাদের কাজটা শেষ। এখন আপনি চাইলে এখানে কিছু কবুতর অ্যাড করতে পারেন। সব কিছুই কিন্তু ভিডিও ডেসক্রিপশনে ডাউনলোড লিঙ্ক দেওয়া আছে। এখান থেকে অ্যাড ফটোতে ক্লিক করব। তারপর গাইস আমি এখান থেকে এই বার্ডসগুলো একটু অ্যাড করে দিচ্ছি। তারপর উপরে অ্যাডে ক্লিক করব। এখান থেকে বার্ডের সাইজটা যা আছে তাই রেখে দিব, চাইলে একটু ছোটো করে নিতে পারি। ওকে, তো এই সাইজটা দিয়ে দিলাম, এখানে বসিয়ে দিলাম। তারপর আমি নিচ থেকে আবার অ্যাড ফটোতে ক্লিক করে এখান থেকে বড় কবুতরটা অ্যাড করে দিব। তারপর উপর থেকে আবার অ্যাডে ক্লিক করে দিব। ওকে, তো আপনি এটা আপনার নিজের ইচ্ছা মতো যে কোনো জায়গায় বসিয়ে দিতে পারেন, আমি এখানে বসিয়ে দিব। ওকে, মোটামুটি আমাদের এডিটিংটা কমপ্লিট হয়ে গেছে। এখন জাস্ট আমরা একটু কালার কারেকশন করে নেব। তাই উপর থেকে টিক মার্কে ক্লিক করে দিলাম। ওকে, টিক মার্কে ক্লিক করে দেওয়ার পর এখন আমাদের এই ছবিটা একটু এইচডি করে নেব অ্যান্ড একটু কালার করে নেব। তাই নিচ থেকে ইফেক্টে ক্লিক করব। ইফেক্টে ক্লিক করার পর আপনারা চলে যাবেন এফএক্সে। তারপর এখান থেকে এইচডিআরে ক্লিক করবেন। তো ছবিটা দেখতে পাচ্ছেন অনেকটা এইচডি হয়ে গেছে। এখন এইচডিআরটা একটু কমিয়ে দিব।
সেখানে আমরা যে ইফেক্ট আছে এটাতে আবার ক্লিক করলে এখানে কিছু অপশন চলে আসবে, এখান থেকে আমরা 10 রেখে দিব। ওকে, 10 রেখে দিলাম, উপর থেকে টিক মার্কে ক্লিক করব। ওকে, তো আমাদের এডিটটা মোটামুটি কমপ্লিট। এখন এই ছবিটা সেভ করার জন্য উপরে সেভ অপশন রয়েছে, জাস্ট এই সেভ অপশনে ক্লিক করে দিলে কিন্তু আমাদের ফটোটা গ্যালারিতে সেভ হয়ে যাবে। সো ভিউয়ার্স, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখে শিখে গেছেন কিভাবে পিকচার অ্যাপটির মাধ্যমে আপনার ফটো দিয়ে ঈদ মোবারক প্রিমিয়াম ফটো এডিটিং করে ফেলবেন। যদি আজকে ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো দিয়ে অবশ্যই ভিডিওটি শেয়ার করে সবাইকে শেখার সুযোগ করে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো এডিটিং নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।